যে সবসময় যদি থাকতে পারতো তাহলে ক্যাপ্টেনটা ফার্স্ট চয়েসই হলো হামজা দেওয়ান থাকতো। হামজা যেহেতু বাইরে থাকে সেই কারণে হয়তো কিছুটা চিন্তা করছে ফেডারেশন। এই ক্যাপ্টেন সাইড বেঞ্চে বসে থাকে, অন্যান্য প্লেয়ারদের ক্ষেত্রে এটা প্রভাব ফেলে যে আমার ক্যাপ্টেন সাইড বেঞ্চে, তার কথা আমি কি শুনবো। আমার কাছে একটা যে আশ্চর্য লাগে, আমি যখন কাউকে ক্যাপ্টেন্সি দেবো আমার টিমের বেস্ট প্লেয়ারকেই দিব, এবং বেস্ট প্লেয়ার 11-এর সুযোগ পাবে কি না, কারণ ফুটবলে ক্যাপ্টেনের খুব বেশি মানে ভূমিকা আছে সেটা না, ক্রিকেটের মতো না, কিন্তু ফুটবলে ওই ধরনের, কারণ তার খেলা নিয়ে সে ব্যস্ত থাকবে। বিভিন্ন সময় রেফারির সাথে আর্গুমেন্ট হলে সে এগিয়ে যাবে বা দু একটা ইনস্ট্রাকশন দিবে, তো সেগুলো হয়তো করতে পারে, বাট সেই জন্যই বেস্ট প্লেয়ারটাকে মাঠে ক্যাপ্টেন্সি দেওয়া হয়। তো আমার কাছে মনে হয় যে জামালকে এই যে 2-3 বছর যাবত ক্যাপ্টেন্সি দিচ্ছে, তাকে খেলাচ্ছে না, এটা আমার কাছে খুব বেশি ভালো। আমি আগেও বলেছি এই কথাগুলো যে এটা ভালো লাগেনি, কারণ ক্যাপ্টেন দিলে ক্যাপ্টেনকে মাঠের সামনেই 11 জন প্লেয়ারকে নিয়ে যেতে হবে। এই ক্যাপ্টেন সাইড বেঞ্চে বসে থাকে, অন্যান্য প্লেয়ারদের ক্ষেত্রে এটা প্রভাব ফেলে যে আমার ক্যাপ্টেন সাইড বেঞ্চে, তার কথা আমি কি শুনবো, আমি তাকে সে তো উপদেষ্টা হয়ে যায়নি। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনও ভাবা উচিত ছিল, নট অনলি কোচ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনও ভাবা উচিত ছিল তাকে খেলাবে না, তার বাইরেও অনেক ক্যাপ্টেন্সি করার ছেলে আছে, হামজা এখন আছে, তপু বর্মন আছে, তাদেরকে দিয়েও আমরা সামনের দিকে, যদি জামাল ক্যাপাবল না হয় যে আমি 11-এ খেলতে পারবে না, আমার এই প্লেয়ার পরে নামবে, তাহলে তার ক্যাপ্টেন্সিটা চেঞ্জ করে দিবে। কিন্তু ক্যাপ্টেন্সি রাখছে বাট তাকে খেলাচ্ছে না, এটা তার জন্য যেরকম বিব্রতকর অবস্থা, টিমের জন্য আমি মনে করি যে এটা মেন্টালিটি হয়তো অনেকটা ডাউন করে ফেলে। অবশ্যই ন্যাশনাল টিমে একজন বেস্ট প্লেয়ারকে ক্যাপ্টেন্সি দেবে, সেটাই খুব স্বাভাবিক ব্যাপার। কোচ এবং সেটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার রয়েছে, কোচ এবং ক্যাপ্টেনের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিংও থাকতে হয়। বেস্ট প্লেয়ারকে যখন ক্যাপ্টেন দেবে তার মাধ্যমে অনেক কিছু মেসেজ থ্রো করা যায়, ক্যাপ্টেনকে অনেক ইনস্ট্রাকশন দেওয়া যায়, সেই পরিবেশটা কিন্তু থাকতে হয়। হামজা যেহেতু বাইরে থাকে সেই কারণে হয়তো কিছুটা চিন্তা করছে ফেডারেশন যে তাকে দিলে হঠাৎ এসে ক্যাপ্টেন্সি করবে, সবসময় তো থাকতে পারছে না, টিমের সাথে প্র্যাকটিস হয়তো 15 দিন হচ্ছে, সেই সময়টা তো ক্যাপ্টেন টিমের সাথে অনুশীলন করতে পারছে, সেসব বিষয় একটু দেখার বিষয় আছে যে সবসময় যদি থাকতে পারতো তাহলে ক্যাপ্টেনটা ফার্স্ট চয়েসই হলো হামজা দেওয়ান থাকতো। তো এখন যেহেতু সময় এসছে যে আমার ক্যাপ্টেনকে আমি 11-এ নামাতে পারছি না, অল্টারনেট ভাবার সময় আসছে, তাই আমি মনে করি যে হামজাকে দিলে আমাদের জন্যই বেটার হবে এবং খেলোয়াড়রা অনেক ইন্সপায়ার হবে এবং মোটিভেটেড হবে। তবে একটি বিষয় খুব, তার ইমোশন দেখে আমার কাছে ভালো লেগেছে, আবার একদিকে একটু সতর্ক থাকছে যে সে তো একদম প্রফেশনাল প্লেয়ার, সে মাঠে ক্যাপ্টেন্সি দিলে না আরও বেশি মানে ইমোশনাল হয়ে যায় মাঠে, তো সেই দিকটাও বিবেচনা, অনেক সময় ক্রিকেট ক্যাপ্টেনকে দেখে যায় ভালো প্লেয়ারও ক্যাপ্টেন্সি করতে পারে না, অনেক সময় বাইরে থেকে করলে হয়তো। হামজা যেহেতু লেস্টার সিটিতে ক্যাপ্টেন্সি করছে, তো আমার মনে হয় যে বাংলাদেশের ক্ষেত্রে করাটা খুব স্বাভাবিক একটা নিয়মে পরিণত হতে পারে।